ব্যবসা করে না আপনারা জমা দিবেন সেটা আপনারা যদি সঠিক নির্ধারণ কেমন নেব আরে সঠিক নেই ওসি বলবে না আমরা সবাই নিজের সামনে আমরা নিজের সামনে আমার বক্তব্যটা দেই কথা না এটা দিছে না কইয়া আমরা মেইন পয়েন্টে কেটে দিছে আজকে আসলে নরসিংদীর চরাঞ্চলের আলোকবালিতে খুব ভোরে বিএনপি গ্রুপের একটা সংঘর্ষ হয়েছে। তো এই সংবাদ পেয়ে আমি আমার ক্যামেরা পার্সন সহ আমি নরসিংদী সদর হাসপাতালে আসি এবং এখান থেকে আমি নিউজ পাঠাই এবং যথারীতি আমাদের যমুনা টেলিভিশনে নিউজটা অনিয়ার হয়। তো অনিয়ার হওয়ার পর এর মধ্যে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, এলাকায় যে এলাকায় সংঘর্ষ হয়েছে ওখানে কথা বলেছি, সবার সাথে কথা বলে আসলে আমি নিশ্চিত হই শতভাগ যে আমাদের গণমাধ্যমের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি নিউজ করেছি। তো হঠাৎ করে আমাকে কয়েকজন ছেলে এসে বলতেছে যে আমি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, এটা কেন আমি করলাম। তা আমি বললাম যে দেখো আমি তো পুলিশের এই নরসিংদী মডেল থানার যে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওসি উনি ঘটনাস্থলে আছেন, হ্যাঁ ওনার সাথে আমার কথা হয়েছে। তখন আমি ওনার কথার রেকর্ডটা আমি তাদেরকে শোনাচ্ছিলাম। রুবেল নামে এক বিএনপির নেতা আছে, সে আমি তারে শোনাইতেছি যে দেখো আমি এই বেসিসে এটার উপর এগুলার উপর বেস করেই কিন্তু আমরা এই নিউজটা করেছি। তো শুধু আমি না আরো গণমাধ্যম কিন্তু এই নিউজটা করেছে। তো এটার মধ্যে কোনো এই মানে নাই, মানে এখানে কোনো পক্ষপাতিত্ব নাই। পরে হঠাৎ করে আমার বলতেছে যে এই এখানে তো এই আপনি তো বিয়ে করছেন, উল্টাপাল্টা নিউজ করছেন। হ্যাঁ আরেক ছেলে এসে বলতেছে ওনার তার বক্তব্য কেন পুরাটা দেখায় নাই। হ্যাঁ এই মানে তাদের কথা আসে নাই। হ্যাঁ এরকম একটা মব সৃষ্টি করছে হঠাৎ করে ৩০-৪০ জন কিশোর ছেলে পেলে আইসা আমার উপর হামলা চালিয়েছে। তো এর মধ্যে আমাকে তারা কিলি ঘুষি সব এমনি হামলা চালাইছে, মারতেছে। তো হঠাৎ করে একটা ছেলে অথবা কেউ একজন পিছন থেকে আমাকে এই মাথায় আঘাত করছে। মাথায় আঘাতের ফলে আমার মাথা ফেটে গেছে, ব্লিডিং হইতেছে। তো আমি দৌড়ে বাঁচার জন্য নরসিংদী সদর হাসপাতালে যে আরএমও আছে ওনার রুমে আসলাম। তো আমার কথা হচ্ছে যে আমরা গণমাধ্যম কর্মী, আমরা আসলে যা ঘটে সেটাই আমরা সত্যটাই আমরা তুলে ধরি। তো তারপরও কেন আমাদের উপরে হামলা? তাহলে সত্য তোলা কি অপরাধ? আলুকবালি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তো উনি বালু ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দল থেকে উনি বহিষ্কৃত আছেন। কিন্তু তারপরও আসলে বর্তমানে তার প্রভাব প্রতিপত্তি চলতেছে কায়ুম এবং তার নির্দেশেই এই রুবেলের নেতৃত্বেই কিন্তু এখানে হামলাটা হয়েছে। তো এই হামলার আসলে ধরন যেই ভিডিও ফুটেজ গুলো আমি দেখেছি, তো দেখে আমার মনে হয়েছে যে আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার উপরে হামলা চালানো হয়েছে